চুকে একবার দেখে নেবেন। ফোনটা মনে রইল? একদম ঠিক আছে। All set. Camera rolling. Rolling. Sound. Rolling. Quiet on set. Jantro Manobi, scene 7, take 1, action. বউ একদিন বাড়ির বাইরে আর ছেলের কি অবস্থা হয়েছে দেখো। স্পৃহাকে রাত্রে দেখলে ওর সকালের এই শান্ত ভদ্র গৃহবধূর রূপটি আপনারা কেউ কল্পনাই করতে পারবেন না। ওর এই ছদ্মবেশ রোজ রাতে ঘরের দরজা বন্ধ হলেই ঝরে যায়। এক এক দিন এক এক রকমের আদর। রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ হওয়া আর সকালে দরজা খোলার মধ্যে এক মায়াবী আচ্ছন্নতা। আর আমাকেও কি চেনা যায়? আমি নাকি কলকাতা শহরে একটি নামী কলেজের রুচিশীল প্রফেসর। আজকে পোহা বানাচ্ছি, তাড়াতাড়ি এসো। খাবার গরম খাওয়াই ভালো। ও হ্যাঁ, আজ বিকেলে দিদি আসবে। কে ইহা? ওর জেটল্যাগ কাটলো? একমাত্র বোনের বিয়ে, তবুও তো উনি আসতে পারলেন না। কিনা আমেরিকায় জেন্ডার অ্যান্ড ইকুইটি নিয়ে পড়াচ্ছে। জানোই তো দিভাই বিয়ে থাতে বিশ্বাস করে না, সেই কারণে নিজেই বিয়ে করলো না। আর কলকাতায় আসলে সেই নিজের ফ্ল্যাটেই এসে ওঠে। আর আমার বিয়েতে আসলে তো সেই আত্মীয়দের প্রশ্নের মুখে পড়তে হতো। যাকে যাক, এই দেখো সেদিন এয়ারপোর্টে তো দেখাই হলো না তোমার। দিভাইয়ের সাংঘাতিক নলেজ। এসো তাড়াতাড়ি, নাহলে কিন্তু আজও বাথরুমে ঢুকে। না না প্লিজ, আজকে তোমাকে আসতে হবে না, আমি আসছি। স্পৃহা একটু খ্যাপা আছে। সেদিন রান্নাঘরে এটো প্লেটটা রাখতে গেছি, মা কিছু একটা করছিলেন রান্নাঘরে। অমনি ঢুকে টুক করে ঠোঁটে, আর ওই দু একদিন আগে আমি স্নানে, ঢুকে পড়লো বাথরুমে। বাড়ি ভর্তি লোকজন, ভাইপো ভাইজি। এই রে, খাবার ঠান্ডা হয়ে যাবে, আজকে যাই, পরে কথা হবে। বিয়ের আগে
স্পৃহার সঙ্গে দেখা করতে যেদিন প্রথম ওর বাড়িতে গেছিলাম, ওর বাড়ির লোকেরা আমাদের আলাদা করে কথা বলার জন্য ওর ঘরে পাঠিয়েছিল। কি সুন্দর সাজানো ঘর, কিন্তু একটা বই দেখতে পারিনি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি ওর বই পড়তে ভালো লাগে কি। মুখের এক্সপ্রেশন দেখে বুঝে গেছিলাম উত্তরটা কি হতে পারে। ভেবেছিলাম বই পড়াটাই কি সব, মনের মিল হলে বই না পড়লেও চলবে। বেচারা সুখ বলতে শরীরের বাইরে কোনোদিন বেরোতেই পারলো না। সুখ যে ব্রেন দিয়ে অনুভব করা যায় সেটা কি ও কোনোদিনও বুঝবে না? যে কোনো মেয়ের কাছেই তোমাদের বাড়িটা একেবারে স্বপ্নের মতো। আর এই তো একদম ন্যাশনাল লাইব্রেরি। দিস ইজ হেভেন ঋতুরাজ। ও অনেক হলো, এবার আমি যাব। স্পৃহা কোথায়? স্পৃহা, হ্যাঁ কবে যাবি বল আমাদের বাড়িতে? যাবো যাবো, এই সপ্তাহেই যাবো। আমার পায়রার খোপটা যা মিষ্টি করে সাজিয়ে রেখেছিস না, আমার তো এরপর বারবার ফিরে আসতে হবে। তুমি দিদি রাখতে বারণ করেছিলে, আমি কিন্তু শুনেছিলাম। এবার আমি যেটা বলবো সেটা কিন্তু তোমাকে মানতেই হবে। আরে এত দেখ তোর পাগল বরের কাণ্ড। থ্যাংক ইউ, আমি ভীষণ খুশি। চল মাসিমাদের সাথে দেখা করে এবারের মতো আসি। চলো। হ্যাঁ, আজকে শপিং মলে যাব। আমি তো রেডি। আমাকে এতক্ষণ বলে নিজে এখনো রেডি হচ্ছে। দেবো? দাঁড়াতো। এ নাও, দিদি কথা বলবে। বলো। হ্যাঁ বলো। আচ্ছা, কেমন লাগলো বলো? আসলে গল্পটার মধ্যে একটা আচ্ছা, তোমার মনে হয় না উত্তম কুমারের এই তথাকথিত মেইনস্ট্রিম সিনেমাগুলোতে খিদে একটা মোটিভ? আর ওই ভিয়েতনামের যুদ্ধের ছত্রছায়ায় রচিত গুপি গাইন বাগাবাই, যেখানে ওই খিদের রাজনীতি নিয়ে এক ফ্যান্টাসি তৈরি করা হয়েছে। কিছু কঙ্কালসার সৈনিকদের পেট পুড়ে ভোজনের আশ্বাস দিয়ে যুদ্ধ ভুলে যাওয়ার এক মন ভোলানো রূপক তৈরি করা হয়েছে। সেটাকে কি বলবো? রাগ করেছে স্পৃহা। শোনো, আমাদের তর্কটা কিন্তু আজকে শেষ হলো না। কাল টু বি কন্টিনিউ। টাটা। আচ্ছা, আমি কি স্পৃহাকে ঠকাচ্ছি? প্রতারণা মানেই কি একে অপরের সঙ্গে শারীরিকভাবে কাছে আসা? এই যে কথায় কথায় চিন্তার শিকলে
গোপনভাবে একে অপরের জড়িয়ে যাওয়া এটা কি প্রতারণা নয়? এই প্রশ্নের উত্তর কে দেবে বলুন তো? কালকে শপিং এ যাবে স্পৃহা? হ্যাঁ, মানে আমি বলছি বলে যাবে নাকি তোমারও যাওয়ার ইচ্ছা আছে? না মানে মানে তোমার ইচ্ছা অনিচ্ছা কিছু নেই, তাই তো? আচ্ছা, একটা কথা বলি তোমায়। বিয়ের পর থেকে কোনোদিনই তুমি তোমার ইচ্ছা অনিচ্ছার কথা আমাকে কোনোদিন জানাওনি, শুধুমাত্র রাত্রি ছাড়া। ওই তো সেদিন ভিক্টোরিয়ায় বড় বৌদি বলল ভেলপুরি, আর তুমি অমনি রাজি হয়ে গেলে। বিয়ের পর হানিমুনে কোথায় যাব? পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? সেই আমার কথাটাই শেষমেশ রয়ে গেছিল। বিয়ের পর থেকে তুমি আর আমি একা থাকা মানেই তোমার আজ আমার একটা গল্প শোনাবে? আবার সেই গল্প শোনানোর অছিলায় আমাকে কি করে ভোলাবে? এটা কি তারই প্রস্তুতি? আমি মাকে বলি রতন ডাকে নিয়ে একটু দিদির বাড়ি যাই, কেমন? আসছি। আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কি ভালোবাসে স্পৃহা, কি বা অপছন্দ করে। জানতে পারিনি স্পৃহা মানেই এক মোহময়ী নারী আর অসীম শারীরিক তৃপ্তির কম্বিনেশন। ওকে যন্ত্র বললে কি খুব ভুল হবে? বিশেষভাবে তৈরি একটি রোবট। এইসব লেখার জন্য এখন অনুশোচনা হচ্ছে? নিজেকে দোষী ভাবছ? ভেবো না। তুমি লিখেছ তোমার আর আমার মাঝখানে স্পৃহা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। একেবারে বরং ঠিক উল্টো। তুমি বা তোমরা আমার আর স্পৃহার মাঝখানে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে চিরটা কাল। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা পরিশ্রম করলো প্রচুর, জানো। জিমে গিয়ে ওজন ঝরালো, গ্রুমিং ক্লাসে গিয়ে নিজের চালচলন বদলালো, কিন্তু লাভ কি হলো? এখন
তোমাদের চাই ওর মেধা, তাই তো? কারণ ক্রেতা তো তোমরা, তোমাদের সব কিছু চাই, ফ্রম কামাসূত্রা টু কাফকা কেমিও। তাই না? বারবার টেক্সটে লিখেছ ও আমার ফ্ল্যাটে এত কেন আসে, আমি কি কথা বলি ওর সাথে এত। আসলে কি জানো তো, মেয়েটা নিজেকে খুঁজে পায়। ছোটবেলায় আমার পাশে কোলবালিশ নিয়ে ঘুমোতো, সে কি এত সহজে হারিয়ে যাবে বলো? জানো ও ওই টক দইয়ের মধ্যে চানাচুর দিয়ে আর চিড়ের বাটিতে জ্যাম মাখিয়ে খেতে খুব ভালোবাসত। সে কি এত সহজে লুকিয়ে যাবে? ঘুমের সময় ওর নাম ডাকতো আর আমি ওকে এত টিজ করতাম। আর সে এখন ঘুমের মধ্যেও কত সচেতন দেখো। ওরও তো একটু ছুটি চাই বলো, শুধু ওর প্রেমিকের কাছ থেকে নয়, ওর সব মুগ্ধতার থেকে একটু বিশ্রাম তো ওরও চাই বলো। তাই ও আমার কাছে আসে। তাই বলছিলাম, তুমি বা তোমরা এক একটি যন্ত্র, তোমাদের সাথে থাকতে থাকতে একটা মানুষও যন্ত্রে পরিণত হবে। একটা কথা বলি ঋতুরাজ, লাইফ ইজ ভেরি সিম্পল। যদি তুমি বা তোমরা তোমাদের চাহিদাগুলো একটু কমাও। অ্যাকচুয়ালি ও হ্যাঁ, আমি টেক্সটগুলো কিন্তু সব ডিলিট করে দিয়েছি। দেখি পাগলিটাকে তোমার কাছে পাঠাতে পারি কিনা। তার একটাই রিকোয়েস্ট, জীবনের মুগ্ধতার শিকলগুলো কেটে ফেল। লাইফের সমস্ত সৌন্দর্য তার সহজতায় আর সারল্যে। আমি বলছি, আজ চলে এসো প্লিজ।